সংবিধান সংস্কারের শপথ হচ্ছে না। আপনারা সকলে জানেন, 2 শপথ হওয়ার কথা ছিল, কিন্তু 2 শপথ হচ্ছে না। ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আলী রিয়াজ গংরা সংবিধান পরিবর্তনের জন্য অনেক সংস্কার প্রস্তাবনা রেখে গেছেন এবং সেখানে উল্লেখ ছিল 2 শপথ হবে, কিন্তু সংবিধান সংস্কারের যে শপথ সেটা হচ্ছে না, একটা শপথই হচ্ছে। শুরুতেই বড় মাপের ধাক্কা খেল ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার দীর্ঘ সময় ষড়যন্ত্র করে, জোর করে মানুষকে হয়রানি করে, মামলা হামলা দিয়ে কারাগারে মানুষকে রেখে বাকশক্তি বন্ধ করে 18 মাস প্রায় সরকার পরিচালনা করছে। সেই সরকারের রেখে যাওয়া প্রস্তাবনা সংবিধান সংস্কারের যে শপথ সেটা হচ্ছে না, শুরুতেই বড় মাপের ধাক্কা খেল। আপনারা জানেন 13দশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, আজ শপথ অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আরেকটা বিষয়ে আপনারা গতকাল দেখেছেন, কিংস পার্টি হিসেবে পরিচিত অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে দল এক প্রকার তিনি গঠন করেছেন, সেই এনসিপি পার্টির কয়েকজন নেতা গতকাল বক্তব্য দিয়েছেন। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারি ইসরাককে যিনি বেয়াদব বললেন, মির্জা আব্বাসকে সন্ত্রাসী বললেন, চাঁদাবাজ বললেন, তারেক জিয়াকে সন্ত্রাসের গডফাদার বলতেন। মানে আলোচনায় থাকতে হবে, এক এক সময় এক এক ধরনের কথা বলে। তিনি গতকাল বললেন ভোট ডাকাতি হয়েছে, আবার এনসিপির আরেক নেতা বললেন ভোট চুরি হয়েছে। তো এখন আপনাদের মাঝে আমি বলতে চাই, এনসিপি থেকে যে 6 জন নির্বাচিত হয়েছেন সাংসদ, তারা কি শপথ নেবেন বা নিচ্ছেন বা নিয়েছেন? এটা বললাম এই কারণ এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, তাহলে তাদের তো শপথ নেওয়ার কথা না। তাহলে তারা কি শপথ নিতে গিয়েছে বা নিচ্ছে বা নেওয়া হয়ে গেছে? সব কিছু মিলে আপনাদের মতামত আপনারা উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।